নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শেফ পিকলু বি1 চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে বানাতে চলেছি সেই ছোটবেলার স্মৃতির সাথে যুক্ত 1 টাকার সিঙ্গারা, যা স্কুলের বাইরে কিনতে পাওয়া যেত, যার সচরাচর এখন আর দেখতে পাওয়া যায় না। তাহলে আর দেরি নয়, লেটস কুক। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা, 1 চিমটি কালো জিরে, 1 চামচ বাটার, তোমরা চাইলে সাদা তেলও নিতে পারো, এবং 1 টিস্পুন লবণ। এবার এগুলোকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব। ডোটা না হবে খুব শক্ত এবং না খুব নরম, মিডিয়াম হবে। এবারে ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে ততক্ষণ আমরা সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। সিঙ্গারার পুরের জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো তেল, কিছুটা পাঁচফোড়ন এবং একটা শুকনো লঙ্কা, এবং তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর, আলু এবং ফুলকপি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো আরো কিছু সবজি অ্যাড করতে পারো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মিশিয়ে যতক্ষণ না এরকম একটা টেক্সচার তৈরি হচ্ছে ততক্ষণ সেটাকে মিশিয়ে নেব। এবার যখন হয়ে যাবে তখন তোমরা কিছুটা ধনেপাতা কুচি এবং ভাজা গরম মশলা দিয়ে পুরটাকে নামিয়ে নেব। এবার যে রেস্টে রাখা ময়দাটা ছিল সেটা থেকে 3টে বড় বড় লেচি কেটে সেগুলোকে রুটির মতো বেলে নেব। তোমরা চাইলে এই সেম পদ্ধতিতে বড় বড় সিঙ্গারাও বানাতে পারবে। দেখো, এখানে রুটির মতো বেলার পর আমি চাকু দিয়ে সেই রুটিটাকে 8 ভাগে কেটে নিয়েছি। এবার তার মধ্যে পুরগুলো ভরে ঠিক এইভাবে ভাঁজ করে দিতে হবে। এরপরে যে সাইডে যে ফাঁকাগুলো আছে সেটার এই একটা কোণা ওপর দিকে দিয়ে একটা কোণ মতো তৈরি করে এখানে চাপ দিয়ে জোড়া লাগিয়ে দিবে, এবং যে বাকিটা থাকবে সেটাকেও নিচ থেকে ওপরের দিকে দিয়ে ভাঁজ করে ঠিক এইভাবে শেপটা দিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল সে। দেখো, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ডান পাশের দিকটা হালকা করে ওপরে দিয়ে যেখানে ফাঁকা থাকবে সেটাকে আস্ত করে জয়েন করে দিতে হবে। এই সেম জিনিসটা নিচে যে থাকবে সেটাকে ওপরের দিকে দিয়ে দুই পাশের কোণটা জয়েন করে দিতে হবে। জয়েন করে দিলেই তৈরি হয়ে যাবে তোমাদের সুন্দর ছোট ছোট সিঙ্গারা। সিঙ্গারাগুলো যখন ভাজবে তখন একটা জিনিস মাথায় রাখবে যে তেলটা বেশি গরম করা যাবে না। হালকা উষ্ণ গরম তেলেই সিঙ্গারাগুলোকে ছেড়ে দিতে হবে এবং লো ফ্লেমে ধীরে ধীরে ফ্রাই করতে হবে। তোমরা কিন্তু যখন দ্বিতীয়বার ভাজবে তখন তেলটাকে পারলে একটু ঠান্ডা করে তারপরে সেকেন্ড ব্যাচ ছাড়বে, না হলে সিঙ্গারার মধ্যে বাবলস চলে আসবে, আর বাবলস আসলে মচমচে হবে না। এবার তোমরা গরম গরম সিঙ্গারাগুলোকে সস বা চাটনির সাথে সার্ভ করতে পারো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। টাটা।